নমস্কার বন্ধুরা। তা আমরা যাইতেছিলাম ঠাকুর মন্দিরে। কালকে আসছিল বড় মার জন্ম উৎসব, ওইটার লেগে সবাই মিলে আমরা যাইতেছিলাম ঠাকুর মন্দিরে। আর এই দেখো আমার মেয়ে ব্রিজের উপর উঠটা নাচতেছে, যেখানে যাবো ওইখানে ওর হাত পা তো নাচতে থাকে, তোমরা দেখো সব ভিডিওতে। গিয়ে আমরা পায়ে গেছিলাম মন্দিরে। তো ঢুকে যে এখানে মন্দিরে কনস্ট্রাকশনের কাম চলতেছিল, তো এখানে জিনিসগুলো কিছু ছিল। তারপরে ঠাকুর প্রণাম টনাম করে আমরা এখানে আয়া পড়ছিলাম, যেখানে সারাদিন থেকে সকাল থেকেই গান কীর্তন আলোচনা হইতেছিল। তা আমরা গিয়ে এখানে দেখি যে ওরা তিনজনের একটা ঠাকুরের একটা খুব সুন্দর গানে নাচ করছিল। তারপরে আমরা আয়া পড়ছিলাম প্রসাদ খাইতে, আনন্দবাজারের প্রসাদ নিতে। ডালিয়া দেওয়া খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। আর যে খুশি দেখো, ওই যে ওর দিদির প্লেটের থেকে আলুটা নিয়ে নিল, খিচুড়ির আলু ওর খুব প্রিয়। আমারও খিচুড়ি খুব প্রিয়। তা তুমি কার কার খিচুড়ি প্রসাদ খাইতে ভাল লাগে আমার কমেন্ট করে জানাইবা। আর এখানে কাকুটা কইতাছিল ওই যে ছোটো বাচ্চাটাকে প্লেট দেওয়ার জন্য। আর বাইরে ছিল বৃষ্টি, ঘরে ছিল খিচুড়ি। তো তোমরা জানো এটার কম্বিনেশনটা কীরকম হয়। হ্যাঁ, আর তারপর আমরা আবার প্রসাদ নিয়ে এখানে একটু সময় বসছিলাম। সব মায়েরা মিল্লা এখানে একটু ধামাইল করতেছিল, আমরা দেখতেছিলাম, বহুত ভাল লাগতেছিল। মন্দিরে গেলে এমনিও মনটা ভাল লাগে, কোনো সংসারের যত কথা দুঃখ সুখ সব আমরা ভুলে যাই মন্দিরে গেলে। ঠাকুরের কাছে গেলে যে মনটা এত ভালো হয়ে যায়, মানে ঠাকুরের কথা শুনলে, ঠাকুরের গান কীর্তন শুনলে ঘরে আইতে মনে চায় না। তারপরে মাতৃ মিলনের টাইম হয়ে গেছিলো, আমরা সবাই মাতৃ মিলন করতে বয়ে গেছিলাম। মাতৃ মিলন করে আমরা সবাই ঘরে পড়ছিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর জয় গুরু।